এই অগ্রযাত্রার এই প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হাউজিং সোসাইটিতে সদস্যদের বাহিরে কোনো টাকা এখানে জমা রাখার সুযোগ নাই। কালবের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাগণ কিছু হলুদ সাংবাদিকতাদের নিয়ে একটি অপপ্রচারে লিপ্ত হয়। এই অপপ্রচারের মধ্য দিয়ে সোসাইটির সদস্যদের বিভ্রান্ত করার জন্যে এই মিথ্যা প্রপাগান্ডা প্রচার করা হয়েছে। যারা এই প্রচার করেছেন, এই তথ্য উপস্থাপন করেছেন, তাদের কাছে জানতে চাই, মিশিগান শহরে আমি কোনোদিন যাইনি, তাহলে সে মিশিগান শহরে আমি 2টি বাড়ি কোথায় ক্রয় করেছি, কিভাবে ক্রয় করেছি, সেই প্রমাণটি করার দায়িত্ব তাদেরই। বলা হয়েছে আমি নাকি 5,000 কোটি টাকা মেরে দিয়ে সোসাইটি দেশ থেকে পালানোর চেষ্টা করছি। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমি এদেশের নাগরিক, এদেশে আমার জন্ম হয়েছে, আমি এদেশের মাটিকে ভালোবাসি, এদেশ আমার জন্মভূমি। আমি মৃত্যুর আগ পর্যন্ত এই দেশ থেকে কোথাও পালিয়ে যাওয়ার মতো মানসিকতা পোষণ করি না। 2 আগস্ট যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত এসেছি। আমি দেশকে ভালোবাসি বিদেই আমি এদেশে ফেরত এসেছি। প্রচারণায় আরও বলা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার সখ্যতার কথা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না। আপনারা তার মোবাইল, আমার মোবাইল এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে দেখতে পারবেন আমার তার সঙ্গে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা সম্পর্ক নাই। আমার পূর্বেও যারা এই সোসাইটির দায়িত্ব পালন করেছেন, তারাও ওই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও বিগত সময়ে হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় তারাও প্রধান অতিথি হিসেবে এনেছিলেন। আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, যারা এই ধরনের অপপ্রচার করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়? একটি ষড়যন্ত্রকারী মহল, একটি চক্রান্তকারী অপশক্তি আমাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের মিথ্যা প্রচারণা বা প্রপাগান্ডা তারা চালিয়েছে। আমি অবশ্যই মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন যাতে এই ধরনের অপশক্তির বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। প্রচারিত সংবাদটিতে হ্যারিসন ডালবোতের নামে একটি আবেদন দেখানো হয়েছে, যা 1923 সনের দাখিল করা। সেটাও ছিল একটি ভুয়া আবেদনপত্র। ওই আবেদনপত্রে তিনি যা উল্লেখ করেছেন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। তিনি সোসাইটির উপর বাহির থেকে সন্ত্রাস এনে হামলা পর্যন্ত করেছেন। সেই জন্য সোসাইটির বার্ষিক সাধারণ সভায় তার সদস্যপদ পর্যন্ত বাতিল করা হয়েছে। সম্মানিত হাউজিং সোসাইটির সদস্যগণ এবং প্রিয় সুধীজন, সবাইকে শুভ সন্ধ্যা জানাচ্ছি। অগ্রযাত্রা নামক একটি অনলাইন পত্রিকার একটি ভিডিও ফুটেজ বা সংবাদ আমার দৃষ্টিগোচর হয়েছে। সেই প্রকাশিত সংবাদের প্রেক্ষিতে যে অপপ্রচার, মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট তথ্য উপস্থাপ্য তারা সরবরাহ করে আমার নিজের ভাবমূর্তি, নিরাপত্তা, সামাজিকভাবে আমাকে হেয় প্রতিপন্ন করার হীন মানসিকতায় যে প্রচারটি করেছে সে বিষয়ে আমি আপনাদের সামনে আমার কিছু কথা আপনাদের জানাতে চাই। প্রিয় সমবায়ী ভাই বোনেরা এবং প্রিয় সদস্যগণ, আপনারা জানেন হাউজিং সোসাইটি 1977 খ্রিস্টাব্দে প্রতিষ্ঠা লাভ করে। 27 জন ক্ষণজন্মা ব্যক্তিত্ব এই সোসাইটিটি প্রতিষ্ঠা করেন। আজকে আমি তাদেরকে কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করি। সোসাইটি প্রায় 50 বছরে এসে কাছাকাছি এসে দাঁড়িয়েছে। এর দীর্ঘ সময় অনেকেই কাজ করেছেন, তাদেরকে আমি কৃতজ্ঞতা জ্ঞাপন করছি। প্রিয় সবাই ভাই বোনেরা, আপনারা জানেন 2012 সনের নভেম্বর মাসের 11 তারিখে আমি চেয়ারম্যানের দায়িত্ব গ্রহণ করি, আপনাদের সরাসরি ভোটে নির্বাচিত হয়ে। আর সেই দায়িত্ব গ্রহণের পূর্বের যে অবস্থা তা আপনারা জানেন।
যে তখন সোসাইটির স্টাফদের বেতন দেওয়ার টাকা ছিল না, যারা আমানত জমা রেখেছিলেন তাদের আমানতের টাকা ফেরত দেওয়ার মতো টাকা জমা ছিল না। বিভিন্ন অনিয়ম, অব্যবস্থাপনায় এবং দুর্নীতির কারণে এই সোসাইটি সকলের কাছে একটি অপ্রিয় এবং ঘৃণার একটি প্রতিষ্ঠানে এসে দাঁড়িয়েছিল। আপনাদের সকলের আহ্বানে আমি 2012 সনে নির্বাচনে অংশগ্রহণ করি এবং আপনাদের ভোটেই 2012 সনের 20 তারিখে আমি দায়িত্ব গ্রহণ করি। দায়িত্ব গ্রহণের সময় সোসাইটির অবস্থা আমি বলেছি যে স্টাফদের বেতন দেওয়ার টাকা ছিল না, আমানতকারীদের আমানত ফেরত দেওয়ার অবস্থান ছিল না, আরও বিভিন্ন দুরবস্থার মধ্যে সোসাইটি নিপতিত হয়েছিল। এই সোসাইটির দুরবস্থা থেকে একটি সঠিক পথে উন্নয়নের ধারায় এটিকে পৌঁছে এনে দিতে এবং যে স্বপ্নটি নিয়ে সোসাইটি প্রতিষ্ঠা হয়েছিল যে আমরা গৃহ সমস্যার সমাধানে অঙ্গীকারাবদ্ধ, সেই স্বপ্ন পূরণে কাজ করতে শুরু করি। আপনারা নিশ্চয়ই অবগত আছেন এবং অনেকেরই মনে আছে যে 2012 সনে দায়িত্ব গ্রহণের পর প্রত্যেকটি এলাকায়, প্রত্যেকটি ধর্মপল্লীতে শিক্ষা সেমিনারের মধ্য দিয়ে সোসাইটির দুরবস্থার কথা তুলে ধরেছি এবং সোসাইটিকে কিভাবে আবার উন্নয়নের দিকে ফিরিয়ে আনা যায়, সোসাইটির সুনাম কিভাবে আর পুনরুদ্ধার করা যায় এবং আমরা গৃহ সমস্যার সমাধানের অঙ্গীকারাবদ্ধ সেই স্লোগানটি কিভাবে পূর্ণতা দেওয়া যায়, সেভাবে আপনাদের সকলের সঙ্গে আমার সমস্ত পরিকল্পনা উল্লেখ করেছি বা আপনাদেরকে জানিয়েছি। আপনারা আমার ব্যবস্থাপনা কমিটির সঙ্গে আলোচনা করে সন্তুষ্ট হয়ে এই সোসাইটিতে আবার সবাই ফিরে আসেন। বিশ্বাস এবং আস্থার যে প্রতিশ্রুতি আমরা দিয়েছিলাম, সে বিশ্বাস এবং আস্থার প্রতি সম্মান প্রদর্শন করে আপনারা আবার সোসাইটিতে আপনাদের আমানত গচ্ছিত করেন এবং সোসাইটির বিভিন্ন প্রোডাক্ট ক্রয় করে সোসাইটির তহবিলকে ধীরে ধীরে বৃদ্ধি করার জন্য আপনারা সহযোগিতা করে আসছেন। যারই ফলশ্রুতিতে আমি যখন দায়িত্ব গ্রহণ করি তখন সম্পদ এবং পরিসম্পদের পরিমাণ ছিল 36 বৎসরে মাত্র 222 কোটি টাকা। আর তা আমার সময়ে আমি 4 টার্ম দায়িত্ব পালন করেছি 12টি বৎসর আপনাদের সকলের সহযোগিতায়। এই 12 বৎসরে সোসাইটির 36 বৎসর রেকর্ডকে ভঙ্গ করে এবং সমবায়ঙ্গনে আর্থিক প্রতিষ্ঠান হিসাবে এই সোসাইটি একটি সুনাম অর্জন করতে আমরা সক্ষম হয়েছি। 2,222 কোটি টাকা সম্পদ পরিসম্পদের সমিতি বা সোসাইটি আজকে প্রায় 3,500 কোটি টাকার একটি প্রতিষ্ঠান এসে দাঁড়িয়েছে। এই বৃহৎ প্রতিষ্ঠান মানে 3,500 কোটি টাকার বিনিয়োগ, সেই বিনিয়োগের মোট টাকাগুলো যেখানে রয়েছে তাও আপনারা জানেন। প্রত্যেক বৎসর আমাদের সরকারিভাবে অডিট করা হয়, প্রত্যেক বৎসর আর্থিক বৎসরের হিসাব নিকাশ সদস্যের সঙ্গে উপস্থাপন করা হয়, সাধারণ সভা করা হয় এবং সেই প্রতিবেদন অনুযায়ী আপনারা অনুমোদন দিয়ে থাকেন। সেই বিনিয়োগ আমাদের রয়েছে প্রায় 1200 বিঘা জমির মধ্যে বিনিয়োগ, আমাদের প্রায় 100 প্লটের উপরে রয়েছে দেশের উন্নত জায়গা উত্তরা, পূর্বাঞ্চল এবং অন্যান্য জায়গায় এই প্লটগুলো ক্রয় করা হয়েছে সদস্যদের ফ্ল্যাট প্রকল্প বাস্তবায়ন করে তাদেরকে বসবাস করার সুযোগ সৃষ্টি করার প্রয়োজনে। পাশাপাশি ঢাকার ফার্মগেট, মহাখালী, তেজগাঁয়ের বিভিন্ন এলাকায় যেমন রাজাবাজার, মণিপুরিপাড়া, তেজকুনিপাড়া, মহাখালী, মিরপুর, মোহাম্মদপুর, এই সমস্ত এলাকায় আমার সময়ে, আমার ব্যবস্থাপনা কমিটির সময়কালে প্রায় 48টি বিল্ডিং আমরা সম্পন্ন করে মেম্বারদের মধ্যে হস্তান্তর করেছি। আমি দায়িত্ব গ্রহণের পূর্বে মাত্র 100টি পরিবার 36 বৎসরে ফ্ল্যাটে বসবাস করার সুযোগ পেয়েছে। আর আমি দায়িত্ব গ্রহণের পর 100 সদস্যের জায়গায় বর্তমানে 500 সদস্য ঢাকা শহরে একটি গর্বিত ফ্ল্যাটের মালিক হতে পেরেছে, কারণ সেই সুবর্ণ সুযোগটি আমরা তৈরি করে দিয়েছি। পাশাপাশি আমি দায়িত্ব গ্রহণের আগে মাত্র 200 লোক এই সোসাইটি থেকে প্লটের
একখণ্ড প্লটের মাধ্যমে একখণ্ড জমির মালিক হতে পেরেছিল, যা বর্তমানে প্রায় 4,000 সদস্য ঢাকার আশেপাশে আমাদের বিভিন্ন প্রকল্পে প্লট প্রকল্পের আওতায় তারা একখণ্ডের জমির মালিক হতে পেরেছে। এবং যারা সোসাইটিতে বিনিয়োগ করেছেন তাদের বিনিয়োগের অর্থ লভ্যাংশ সহ প্রতি বৎসর হিসাব আনতে সকলের প্রাপ্য অনুযায়ী সেই টাকা সকলকেই ফেরত দেওয়া হচ্ছে। যখন যেই আমানত ম্যাচিউর হচ্ছে সেই আমানতের টাকা যথারীতি ফেরত দেওয়া হচ্ছে, এবং যে আমানত বিভিন্ন প্রকল্পে বিনিয়োগ করা হচ্ছে তাও দৃশ্যমান রয়েছে, আপনারা সকলেই জানেন। ইতিমধ্যে সোসাইটির 40 বৎসর পূর্তি উদযাপন করা হয়েছে। বিগত কয়েকদিন আগেও সোসাইটির সাধারণ সভা অনুষ্ঠিত হয়েছে, সেখানেও আপনার বার্ষিক প্রতিবেদনগুলো দেখেছেন। আজকে আমি অত্যন্ত ভারাক্রান্ত হৃদয়ে উল্লেখ করতে চাই, সোসাইটির এই অগ্রযাত্রা এবং উন্নয়নে ঈর্ষান্বিত হয়ে যারা বিগত সময়ে সোসাইটি থেকে লুটেপুটে খেয়েছেন, যারা দুর্নীতি করেছেন, যারা অব্যবস্থাপনার কারণে সোসাইটি ভেঙে পড়েছিল, তারা এবং আমাদের কালবের কতিপয় দুর্নীতিবাজ কর্মকর্তাগণ কিছু হলুদ সাংবাদিকতাদের নিয়ে একটি অপপ্রচারে লিপ্ত হয়, এবং যেই অপপ্রচারের বা ষড়যন্ত্রের মধ্য দিয়ে আমাকে ব্যক্তিগতভাবে হেয় প্রতিপন্ন করার জন্যে, পারিবারিকভাবে আমাকে একটি দুরবস্থার মধ্যে ফেলে দেওয়ার জন্যে, এবং এই হাউজিং সোসাইটির যে উন্নয়ন, এই অপপ্রচারের মধ্য দিয়ে সোসাইটির সদস্যদের বিভ্রান্ত করার জন্যে এই মিথ্যা প্রপাগান্ডা প্রচার করা হয়েছে। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে যারা এই প্রচার করেছেন, এই তথ্য উপস্থাপন করেছেন, তাদের কাছে জানতে চাই, মিশিগান শহরে আমি কোনোদিন যাইনি, তাহলে সে মিশিগান শহরে আমি 2টি বাড়ি কোথায় ক্রয় করেছি, কিভাবে ক্রয় করেছি, সেই প্রমাণটি করার দায়িত্ব তাদেরই। তাদেরকে প্রমাণ করতে হবে আমার এই বাড়ি আমি মিশিগানে ক্রয় করেছি কিনা। বলা হয়েছে আমি নাকি 5,000 কোটি টাকা মেরে দিয়ে সোসাইটি দেশ থেকে পালানোর চেষ্টা করছি। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, আমি এদেশের নাগরিক, এদেশে আমার জন্ম হয়েছে, আমি এদেশের মাটিকে ভালোবাসি, এদেশ আমার জন্মভূমি। আমি মৃত্যুর আগ পর্যন্ত এই দেশ থেকে কোথাও পালিয়ে যাওয়ার মতো মানসিকতা পোষণ করি না, বা যারা এই ধরনের কাজ করে তাদের প্রতি আমি ধিক্কার জানাই। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে বলতে চাই, গত 5ই আগস্ট যখন বিগত সরকারের পতন ঘটে, ঠিক 5ই আগস্টের আগে আমি 2 আগস্ট যুক্তরাষ্ট্র থেকে বাংলাদেশে ফেরত এসেছি। সেখানে আমি গিয়েছিলাম দি কোঅপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লীগ অফ বাংলাদেশ কালবের পক্ষে, ওখানে একটা আন্তর্জাতিক ক্রেডিট ইউনিয়ন সম্মেলন হয়েছিল। আমার সঙ্গে আরও প্রায় 15 জন সফর সঙ্গী সহ আমরা সেই অনুষ্ঠানে গিয়েছিলাম। আমি দেশকে ভালোবাসি বিদেই আমি এদেশে ফেরত এসেছি। আমার ভিতরে যদি পালানোর কোনো পরিকল্পনা থাকতো, অথবা আমি যদি ওই ধরনের কোনো অপকর্মে লিপ্ত থাকতাম, আমার ভিতরে যদি কোনো ভীতি কাজ করতো, তাহলে নিশ্চয়ই আমি দেশে ফেরত আসতাম না। এই কথাটি যারা প্রচার করছে তারা নিশ্চয়ই ঈর্ষান্বিত হয়ে আমাকে সামাজিকভাবে ক্ষতিগ্রস্ত করার লক্ষ্যেই তারা এই আক্রমণাত্মক কথা বলছে। আমি অত্যন্ত দৃঢ়তার সঙ্গে এই কথা তীব্র প্রতিবাদ জানাচ্ছি। প্রচারণায় আরও বলা হয়েছে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সঙ্গে আমার সখ্যতার কথা। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রীর সাথে আমার ব্যক্তিগত কোনো সম্পর্ক ছিল না। আপনারা তার মোবাইল, আমার মোবাইল এবং বিভিন্ন তথ্য সংগ্রহ করে দেখতে পারবেন আমার তার সঙ্গে কোনো ব্যক্তিগত যোগাযোগ বা সম্পর্ক নাই। সোসাইটি একটি বৃহত্তর প্রতিষ্ঠান, এটি বার্ষিক সাধারণ সভা হলে সবসময় যারা দায়িত্বে এবং কর্তব্যে থাকে, যারা বিভিন্ন ক্ষমতায় আসীন থাকে, তাদের প্রতি আমাদের একটি সম্মান প্রদর্শন করতে হয়। আর যেহেতু আমরা খ্রিস্টান সমাজের মানুষ, আমাদের আশেপাশে যারা থাকবেন, যারা নেতৃত্ব থাকবেন, তাদের সাথে আমাদের মিলেমিশে চলতে হবে। এটা অত্যন্ত স্বাভাবিক একটা বিষয়। আমার পূর্বেও যারা এই সোসাইটির দায়িত্ব পালন করেছেন, তারাও ওই স্বরাষ্ট্রমন্ত্রী মহোদয়কেও বিগত সময়ে হাউজিং সোসাইটির বার্ষিক সাধারণ সভায় তারাও প্রধান অতিথি হিসেবে এনেছিলেন। তো কাজেই এই ধরনের প্রপাগান্ডা আমি তীব্র প্রতিবাদ জানাই। আরও বলতে চাই,
যে সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী সহ আরো 200 লোকের টাকা নাকি হাউজিং সোসাইটিতে গচ্ছিত রাখা হয়েছে। আমি চ্যালেঞ্জ করে বলতে পারি, হাউজিং সোসাইটিতে সদস্যদের বাহিরে কোনো টাকা এখানে জমা রাখার সুযোগ নাই। প্রয়োজনে যে কোনো সংস্থা দ্বারা আপনারা তদন্ত করে দেখতে পারেন। আমি আহ্বান জানাই, সোসাইটি সর্বদাই প্রস্তুত রয়েছে সেই সমস্ত মিথ্যা প্রপাগান্ডার মোকাবেলা করার জন্যে। 200 লোকের কথা বলা হয়েছে 200 কেন, 2 জন লোকের টাকাও আমাদের সদস্যদের বাহিরে রাখা হয় নাই। সুতরাং এই ধরনের প্রপাগান্ডার আমি তীব্র প্রতিবাদ জানাই। বলা হয়েছে তাদের টাকা আমি পাচার করেছি। আমি নাকি হুন্ডি ব্যবসা করি। আমি একজন সাধারণ ব্যবসায়ী এবং আমি একজন সামাজিক নেতৃত্ব। আমি কেন হুন্ডির ব্যবসা করতে যাব? আমি একজন আমার সংসার পরিচালনার জন্য যতটুকু সক্ষমতা প্রয়োজন, ঈশ্বরের আশীর্বাদে আপনাদের সকলের প্রার্থনায় আমি দীর্ঘ 40 বছর ধরে এই ব্যবসা খাতে আবাসিক ব্যবসায় নিয়োজিত আছি। আমার ক্ষুদ্র ক্ষুদ্র জমানো অর্থ দিয়ে আমার যতটুকু অর্জন করা সম্ভব, আমার পরিবারের জন্য যতটুকু চাহিদা রয়েছে ততটুকু পর্যন্ত আমি অর্জনের চেষ্টা করেছি। বিদেশে পালানো, কারো টাকা পাচার করা, এই ধরনের অসত্য প্রচার যারা করে আমি তাদের প্রতি ধিক্কার জানাই এবং প্রতিবাদ জানাই। আপনাদের বিবেকের কাছে আমি প্রশ্ন রাখলাম, যারা এই ধরনের অপপ্রচার করে তাদের বিরুদ্ধে কী ব্যবস্থা নেওয়া যায়, আপনারা আমাকে পরামর্শ দিয়ে সহযোগিতা করবেন। তবে আমি দৃঢ়তার সঙ্গে বলতে চাই, বিগত সময়েও গত 1 বৎসর একটি ষড়যন্ত্রকারী মহল, একটি চক্রান্তকারী অপশক্তি আমাকে নানাভাবে হেয় প্রতিপন্ন করার জন্য এই ধরনের মিথ্যা প্রচারণা বা প্রপাগান্ডা তারা চালিয়েছে। আমি দৃঢ়তার সঙ্গে এগুলো মোকাবেলা করব এবং যারা এই কাজ করছেন তাদেরকে প্রতিহত করব। আমি অবশ্যই মিথ্যা প্রচারকারীদের বিরুদ্ধে দেশের প্রচলিত আইনে ব্যবস্থা গ্রহণের যথাযথ পদক্ষেপ গ্রহণ করব। আপনারা সকলে আমাকে সহযোগিতা করবেন যাতে এই ধরনের অপশক্তির বিরুদ্ধে আমরা ব্যবস্থা গ্রহণ করতে পারি। রাষ্ট্রের কাছেও আমার বিনীত অনুরোধ, এই ধরনের মিথ্যা হলুদ সাংবাদিকতা যারা করেন তাদের বিরুদ্ধে যথাযথ ব্যবস্থা করবেন। কারণ তারা টাকা পয়সার জন্য বিভিন্নভাবে প্রলুব্ধ হয়ে এই ধরনের প্রপাগান্ডা করে তারা মানুষের সামাজিক মর্যাদা ক্ষুণ্ণ করছে। তাদের বিরুদ্ধেও যাতে ব্যবস্থা গ্রহণ করা হয়। সাংবাদিকতা একটি পবিত্রতম পেশা, একটা দায়িত্বশীল পেশা। সাংবাদিক, আমরা একসময় সাংবাদিকদের নাম শুনলেই শ্রদ্ধায় মাথা নত হয়ে পড়তাম। কারণ সাংবাদিকরা আমাদের দেশের বিভিন্ন প্রান্তে ঘটে যাওয়া বিভিন্ন দুর্ঘটনা, বিভিন্ন অনিয়ম, বিভিন্ন দুর্নীতি, বিভিন্ন উন্নতি, বিভিন্ন অবনতি, ভালো মন্দ সব কিছু আমাদেরকে, সারা দেশবাসীকে তারা অবগত করতেন। এখনো করে যাচ্ছেন যারা ভালো সাংবাদিকতা করছেন। কিন্তু আজকাল এই সাংবাদিকতার নামে কিছু হলুদ সাংবাদিক যেভাবে সাধারণ মানুষকে হয়রানি করছে, যেভাবে মানুষকে হেয় প্রতিপন্ন করছে, সে ব্যাপারে সরকার এবং সংশ্লিষ্ট কর্তৃপক্ষ যথাযথ পদক্ষেপ নেবেন বলে আমি আহ্বান জানাই। পরিশেষে যে সংবাদটি পরিবেশন করা হয়েছে বা প্রচারিত করা হয়েছে, এই সংবাদে আপনারা কেউ বিভ্রান্ত হবেন না, কেউ কোনোরকমভাবে আপনারা সোসাইটির প্রতি আস্থা হারাবেন না এবং আমার প্রতিও আপনাদের ভালোবাসা নষ্ট করবেন না। আমি আপনাদের ভালোবাসায় থাকতে চাই। যেভাবে বিগত সময়ে কঠোর পরিশ্রম করে এই সোসাইটিকে একটি জায়গায় এনে দাঁড় করিয়েছি, এই খ্রিস্টান সমাজের জন্য যতটুকু সম্ভব নিবেদিত প্রাণ ব্যক্তি হয়ে কাজ করেছি। আগামী দিনেও আপনাদের সঙ্গে এই সমাজের জন্য, দেশের জন্য কাজ করতে চাই। সেই প্রার্থনা বা সেই সহযোগিতা আপনারা করবেন, সেই আশাবাদ ব্যক্ত করে প্রচারিত সংবাদটিতে হ্যারিসন ডালবোতের নামে একটি আবেদন দেখানো হয়েছে, যা 1923 সনের দাখিল করা। সেটাও ছিল একটি ভুয়া আবেদনপত্র। ওই আবেদনপত্রে তিনি যা উল্লেখ করেছেন সম্পূর্ণ মিথ্যা, ভিত্তিহীন এবং বানোয়াট এবং ষড়যন্ত্রমূলক। আপনারা সবাই জানেন যে মিস্টার হ্যারিসন ডালবোত হাউজিং সোসাইটির ট্রেজারার নির্বাচিত হয়েছিলেন। তিনি ট্রেজারার নির্বাচিত হওয়ার পর সেই মিলন মার্টিন ডোমিঙ্গো গংদের সঙ্গে
মিলিত হয়ে সোসাইটির অনেক আর্থিক ক্ষতি সাধন করেছেন। তিনি সোসাইটির উপর বাহির থেকে সন্ত্রাস এনে হামলা পর্যন্ত করেছেন। সেজন্য সোসাইটির বার্ষিক সাধারণ সভায় তার সদস্যপদ পর্যন্ত বাতিল করা হয়েছে। এই অগ্রযাত্রার এই প্রচারিত সংবাদের তীব্র প্রতিবাদ জানিয়ে শেষ করছি। আপনাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ।